ভাই বক্সার ভাই আপনার কিছু লাগবে? ও কিছু লাগবে না? দোয়া কর রুস্তম কাকে আসতে দে। সে অবশ্য গতকালকে ওই আব্বার পাঞ্জাবি পড়ার দায় আমাকে 100 টাকা নজরানা দিয়েছে, তার 30 টাকা এখনো পকেটে আছে। কি হয়েছে? না কিছু হয় না, ওই সেকেন্ড আসছে। ওই ম্যানেজার ওই বান্দর হালার চোখ দুটা না ইসা মাছের মতো ঘুরাইতে পারে, বুঝছো? গুরু এখন উপায়টা কি? তোমার শরীরে অনেক বল। হ্যাঁ ওস্তাদ আপনি কেন ওস্তাদ গুরু? তাই হর্স পাওয়ারকে টেক্কা দেওয়ার জন্য আমি হ্যান্ড পাওয়ার নিয়ে গবেষণা করছি, জানিস তুই? গুড। হ্যাঁ কি আরাম লাগতেছে। হ্যাঁ কি আরাম লাগতেছে। ওকে ওকে আমার মনে হয় লাগিব। হ্যাঁ রাত তো মনে শুধু হয়ে গেলেই লেডিস কাপড় নাকি? তা লেডিস কাপড় এখানে কেন? আমি তো বিয়ে শাদি করি নাই। হোয়াট ইজ দিস? এটা কি হলো? হ্যাঁ কি হলো? সরি। নো নো সরি, সায়েন্সে কোনো সরি ফরি চলে না। এমন করে কথা বলছেন কেন? দুলু কোলার পরে এসে বসেন কে? ছি ছি, আপনি লজ্জা পাচ্ছেন কেন? আপা এই যে আপনার কাপড় নিয়ে আসছিলাম। আপনাকে না বলেছি যে বোর্ডিংয়ে দিয়ে আসতে কাপড় চোপড়। আয় পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু ফেল মেরেছেন না পাস মেরেছেন? 1905 সালে নভেম্বর মাসের শুরুর দিকে নোয়াখালী জেলার বনেদি পরিবারের জ্যেষ্ঠ সন্তান ইয়াকুব আলী মুন্সি, এই যে আমার নাম চলে আসছে, হ্যাঁ ইয়াকুব আলী মুন্সি মানে একটা ভালো লোক, কোনো সন্দেহ নাই। উনি এই 5.5 এটা তো সোয়াপা ছাড়াইলেন বোর্ডিং নাকি? সেইটা তো সামনের বোর্ডের মধ্যে লেখা আছে, পড়ে আছেন আপনি? চুপ, কত কম। আপনি তো এই বোর্ডিং এর ম্যানেজার ইয়াকুব আলী। তাতে আপনি কি? জি আমি ইয়াকুব আলী ম্যানেজার। পুরুষ নামে কিছুই তো বুঝতে পারছি না। আপনি ঠিকই ধরেছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার আমার সাথে কি কথা? আর আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ আর আপনি জানেন না যে বোর্ডিং এর মধ্যে মেয়ে মানুষ ঢুকে নিচ্ছে? হ্যাঁ জানি, আমি তো বোর্ডিংয়ে আসিনি, আমি তোমার কাছে আসছি। আমার কাছে কেন? আমার চাকরি খাইতে নাকি? দেখেন আমার মালিক সাহেব কিন্তু এখানেই আছে। হ্যাঁ বাই দ্য ওয়ে, ওই আর্কিমিডিস আর বর্কিমিডিস তো তোমার মালিকের ছেলে, তাই না? হ্যাঁ কিন্তু ওদের এক গোপন নাম আপনি জানেন কি করে? তোমার সাথে পরে কথা বলবে, এখন যাই। বুঝতে পারলাম না আল্লাহর কি গজব নাজিল হয়েছে। একবার তুমি বলছে, একবার আপনি বলছে, মাথার মুথা লেগেছে। হ্যাঁ শীষ দিবি না, একটু ঘুমানোর চেষ্টা করছি প্লিজ। হাই হ্যাঁ এই বর্কি কই? বর্কি বরকি হাই ভাই 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 আয়। কে কে আপনি? এ ভাই, এটা কি তোর গবেষণার সাবজেক্ট নাকি? কে আপনি? হাই সাবজেক্ট কি? হ্যাঁ সাবজেক্ট কি? সাবজেক্ট না মানে আপনি কি তাহলে অবজেক্ট, মানে আপনি কোত্থেকে আসছেন? এ ভাই, সাবজেক্ট কি তাহলে আজকাল পায়ে হেঁটে গবেষণা করে আসা শুরু করেছে? হ্যাঁ হতে পারে। এটা এটা কি? এই আপনি আপনি কি? এটা অনেক অদ্ভুত, মানে কিম্ভূত। আমার মনে হয় এটা তোর সাবজেক্ট হতে পারে। হ্যাঁ হ্যাঁ ভালো, আমার সাবজেক্ট। হাই কইছি না আমি কারো সাবজেক্ট না, বরং তুই আর কি, আর তুই বর্কি, তোরা দুইটাই হলো কি আমার সাবজেক্ট। বলেন কি? এই তুমি আমাদের দুজনের নাম জানলে কি করে? আচ্ছা আপনি আমাদের নাম জানলেন কি করে? হ্যাঁ জানি, সব জানি। তোর বাপের নাম ওয়াক্কাস আলী, মায়ের নাম শহর বানু, আরেক মায়ের নাম মেহের বানু, বোনের নাম রুমা, বুঝছস? ভাই এত কিছু জানো? সাবজেক্ট সম্পর্কে সব কিছু জানতে হবে না, তাহলে গবেষণা হবে কি করে? ভাই আমাদের ওই ইঞ্জেকশন দেবে না তো? বিজ্ঞানীর নাম জানা থাকলে বোঝা যেত যে গবেষণার বিষয়টা কি। আচ্ছা
আপনার নামটা কি গোপকিমিটিস? না, ওই যে আপনার গোপ আছে তো তাই। সব একদম সব। সময় হলে তোদের সব বিষয় নিয়ে আমি এক্সপেরিমেন্ট করব, বুঝছিস? এ ভাই, এ তো দেখছি সিরুরের মতো এলো আর গেল, আর সব কিছু তো তছনছ করে দিয়ে গেল। আমার তো ভয় করছে। আমার খুব ভয় লাগছে। কেন এলো সেটাই গবেষণা করতে হবে। তুই গবেষণা কর। হ্যাঁ, ভাবে সাবে ভদ্রলোক ওয়াক্থক ওয়াক্থক। আমি একটা বোকাই, খাটনি খাটি হুদাই, আমার নাই কোনো দোষ, খালি করে আফসোস। কি হয়েছে ম্যানেজার, চিল্লাইতেছো গেলা? আমি হয়েছি একটা গাধা, আমার মনটা হচ্ছে সাদা, আমার কোনো দোষ নাই, কাজে কর্মে হুঁশ নাই। আবার পুঁতি পড়বার লাগছো। হিসাব দাও, কালকের হিসাব দেওয়ার ক্যাশ কি আছে দাও। টাকার হিসাব করতে গিয়ে দিব। আপনার যে দুই ছেলে বরকি আর কি আইসা নিয়ে গেছে। আজকেও তুমি কি করলা? তো এই যে আপনার জন্য আমি লুকায়া পকেটে কিছু টাকা রেখেছি, এই যে নেন। কত নিয়ে গেছে ওরা? দিয়ে একেবারে এসে খাবলা দিয়ে নিয়ে চলে গেছে। হিসাব দিবা কেমনে তাইলে? জি, ওই হিসাবটা ঠিকঠাক করে আমি পরে দিচ্ছি আপনাকে। বুঝবা পারতেছো না কি কইতাছি? হ্যাঁ, বুঝবা পারতেছো না? তুমি আমার স্বামীরে আটকা রাখবা গেলা, হ্যাঁ? তারে তুমি হাবে যাবি খাওয়াইবা গেলা? ভদ্রতা বজায় রেখে কথা বলো। আমার স্বামীকে আমি টিকটিকির ডিম খাওয়াবো না গুঁই সাপের ডিম খাওয়াবো সেটা আমার ইচ্ছে। তুমি আমার লোক উত্তর উত্তর করো। তুমি চিনো আমারে? আমি শহর বানে তুমি জানো তোমার আমি কি করবা পারি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কোথায় ইয়াকুব? জি বড়ম্মা। তোমার কাকা আছে ওখানে? জি বড়ম্মা। তোমার কাকারে কও আমার মোবাইলে 200-300 টাকা পাঠিয়ে দিতে। জি। ফোন করছি কেটা? বড়ম্মা ফোন করেছে, খেলা বললো কি যে 200-300 টাকা ফোনের মধ্যে পাঠিয়ে দিতে। দিব? চাইছি যখন দিয়ে দাও। হ্যালো, জি। আবার কেটা ফোন করছে? ছোটাম্মা ফোন করেছে, কি চাই? উনিও বলেছে কি যে 200-300 টাকা ওনার ফোনে পাঠিয়ে দিতে। পাঠাবো? বড় জনরে যখন দিচ্ছ ছোট জনরে দিয়ে দাও। জি না, টাকা মনে করেন যে পাঠাই দিলাম, কিন্তু আমার একটা বিষয় কিন্তু খুব সন্দেহ হচ্ছে। সন্দেহ? সেটা হলো কি যে তুই আমার ফোনের টাকা একসাথে শেষ হলো কিরাম করে? ঠিকই তো কিছু। কেসটা কি? বলছিলাম যে পূর্বের অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারছেন না। ও ঠিকই কইছো। কাকড়ার বিরহে শিয়াল, শিয়ালের বিরহে কুমির, ডুব সাঁতার কাটে গহীন পানিতে। হরিণের লোভে বাঘ ডিগবাজি খায় ঘাসের জমিতে। হায় প্রেম জাগো। বাহ, অপূর্ব অপূর্ব। আরো বাকি আছে নাকি? না, এটাও তো বড় কবিতা না, মাত্র 233 লাইন। 18 লাইন পড়েছি। পড়ি। বাহ, এই যুগের কালিদাস রীতিমতো মেঘদূত রচনায় লেগে গেছে দেখছি। আর একটু ছোট থাকলে? আগে লিখতাম, এখন আর লিখি না। যেমন? যেমন এই যে চিনে মাটির পাত্রটা খান খান, হৃদয় অরণ্যে রোদন, নির্জয় দেয় পিঠ টান। শেষ। এটার মানে তো বুঝলাম না। আগেরটা বুঝেছেন তো? হ্যাঁ, ওটার মানে তো সাংঘাতিক। ওরকম রাজনৈতিক প্রেমের কবিতা বাংলা সাহিত্যে কটাই বা আছে? আচ্ছা, আপনি এত ভালো কবিতা লেখেন, আপনার পরিচিতি এত কম কেন? আমি একটু প্রচার বিমুখ, তাই আমাকে বারবার পিছু ফিরে তাকাতে হয়। দেখছেন না, এই সভ্যতাটা প্রচার প্রচার করে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কবিতা লিখেন কেন? বলেন কি? আমি কবিতা লিখি মানুষের জন্য। মানুষ কি আপনার কবিতা বোঝে? এই যে এইমাত্র আপনি বললেন বুঝেছেন। না, বুঝি নাই। এই জগতে বোঝার মতো ভালো জিনিস আরও আছে। তাহলে
তাহলে আপনি কি মিথ্যেবাদী নাকি? ইতরের সামনে মিথ্যেবাদী আর ভালো লোকের সামনে সত্যবাদী। কি কি বললেন? আমি ইতর? কবি কখনো ইতর হতে পারে? কবি ইতর না, কতিপয় ইতর কবি হয়েছে। শিট, ননসেন্স। বাংলা গানে খুঁজেই পাচ্ছি না। কি হয়েছে ভাই? সাত সকালে চান্দে গরম করে তুলে ফেলেছেন, বকছেন কাকে? কারে বকি? বিভ্রান্ত ওই চণ্ডীদাস রে বকি। কবি, আমার ডাইনি কবি, বাঁই কবি, উঠতে কবি, বসতে কবি, দেশটা যেন কবির রাজ্য হয়ে গেছে। আপনার কোনো প্রবলেম হয়েছে? কবিরা আপনাকে মেরেছে? হ্যাঁ মেরেছে, আমার কলজের মধ্যে মোচড় মেরেছে। ফাজলামি, দাঁত ভাঙ্গা কয়েকটা শব্দ কঠিন করে জটিল করে লিখলেই কবিতা হয় না। কোনো মানে নেই, কোনো বক্তব্য নেই। কবিরা যা বলছে তার কোনো বক্তব্য নেই, আর আপনি যে বক্তৃতা মাইরেই যাচ্ছেন, খালি বক্তব্য ভইরেই রয়েছে না। এসব কোনো কবিতা হলো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকালকার অনেক কবি তাদের নিজেদের কবিতার কোনো ব্যাখ্যা জানে না। যদি জানে তাহলে 100 টাকা পুরস্কার দেব। থামেন, আপনার এই গলাটি নামান। এটা কোনো মঞ্চ নয়, বক্তৃতা। থামান। কবিদের নামে কিছু বললে পরে সব দাঁত ফেলে দেবে একেবারে থাপড়ামে। এখনো সময় আছে, বলেন সরি, নাইলে ছুটাই দেবো আপনার বাহাদুরি। হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় মুখের মধ্যে মিলের কথা কেন? এখন তো কেমন শুনে যাবে। জানো, চলেন দুজন দুদিকে। রুস্তম, কথা বল কম। জানিস না আমি তোর জম? আরে জম টম পরে জান তো। এই ওই ম্যানেজার কবি নাকি? এইটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনি এত বছর রাজনীতি করে ঘোড়ার আন্ডারটা শিখছেন? আপনি জানেন না যে একজন কবির বদনাম আরেকজনের কাছে করলে সে রাগ হয়? শোনেন, একমাত্র এক নেতার বদনাম আর এক নেতার কাছে করলে সে খুশি হয়। পৃথিবীতে আর কোনো জাতি একজনের বদনাম আরেকজন সহ্য করতে পারে না, বুঝছেন? এটা মুখস্থ করেন, মুখস্থ করেন, বুঝছেন? মুখস্থ করেন। চোখে মুখে অপমান। 34 বছর হলো রাজনীতি করছি, ইঁদুরে আর বাদরে আমার গাল চেটে যাবে? দেখে নেব, দেখে নেব। আপনি কোন সাহসে ওই লন্ড্রি পোলাটারের বাড়ির ভিতরে পাঠিয়েছেন? কাপড় চোপড় এনে আনছিল, এখানে রেখে দিলে কি হতো আপনার? আমি পাঠাই তো, ও নিজের ইচ্ছা করে গেছে। নিজের ইচ্ছা করে গেছে? তোরা জিগামো আমি? না না, রাস্তার একটা ছাওয়ালের সাথে ঝগড়া করাটা কি ঠিক হবে? তার মানে আপনি আমার সাথে মিছা কথা কইতেছেন? আপনি কোন সাহসে আমার সাথে মিছা কথা কইতেছেন? এখানে কোনো ঝামেলা আছে? হ্যাঁ, এখানে কোনো ঝামেলা না, কোনো প্রবলেম না, কোনো ঝামেলা হয় না। আর ঝামেলা যদি হয়েও থাকে, সেটা যে লন্ড্রির পোলার সাথে হয়েছে সেটা আমি দেখবো। তোমার কোনো প্রবলেম আছে? কই যাবা? রিক্সাটা দেবো? লাগবো না। লাগবে না, রিক্সা লাগবে না। হাতের মধ্যে নিয়ে মাথায় তুলে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, চিলিমচিকু টাকা। এখন খুব গলার আওয়াজ বাড়ছে না? এতক্ষণ তো মুখটা একেবারে সামসিকের মতো করে রাখছিলা, তখন মিলের কথা ছিল না? এই চুপ, রুমার চামচা, না হলে কপালে দিব একটা খামচা। কথায় কথায় বেটকি, একেবারে ভাঙ্গে ফেলাম সুপার পাটকি। 2-4টা মিলের কথা আমরাও কইতে পারি। মিলের কথা কইতে কইতে মাথা উঠে গেছো না? আই হারিয়ে যা, জীবনটা হারিয়ে যা। খেলার মোটা কাট দিব তোরা গোটা। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, আপনি কি বাসায়? হ্যাঁ হ্যাঁ, আপনি থাকবেন, আমরা আসছি আঙ্কেল। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। এই কথা ফাইনাল? কথা ফাইনাল মানে কি? চল চল চল, যেতে হবে, লেটস মুভ। তুই বাসা চিনিস তুই? আরে একদিন গিয়েছিলাম, চিনবো। চল 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 চল। খারাপ 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 খারাপ, এটা কইলো এলে? এটা তো লাগতেছে তো তোমার বাড়ি। এত চমকাও কেলা? খুশি মনে তো আইবা না, জোর করে ধরে লই আইছি। কথা তো আছিল এক লগে ঘর হইব, পারলাম তো না। এত বছর পর এগুলি কথা কয়ে কোনো লাভ আছে? ক্ষতি কি? আমি তো দাবি ছাইড়াই দিচ্ছি, শুধু কইছিলাম যোগাযোগটা রাখো। এত
ডরাও কিলা? কি কও তুমি? ঘরে আমার দুইখানি স্ত্রী, পোলা মায়া জোয়ান হয়েছে, আমি ডরাবো না? আমার নাইকা, আমার স্বামী নাই, আমার সংসার নাই, আমি কি ডরাই? আচ্ছা এইগুলি কথা কনের জায়গা হইলো এটা? তাহলে আহো, মিথ্যে আহো। রাখ রাখ রাখ, তুই তো পারছিস না। হ্যাঁ এই যা, এই আমার আজকার মতো মাফ করো। আমি কথা দিতেছি জিন্দিগিতে আর কোনোদিন তোমার সামনে পড়ুম না। তোমারে আমি মাফ করুম না। চলো ভিতরে চলো। আরে চলো না, খারাপ খারাপ চলো তো। আচ্ছা আমার কথাটা আব্বা না? হ্যাঁ তাই তো দেখছি। আমি ওয়াদা করি আজকে না অন্য কোনোদিন তোমার বাড়িতে আসবো। আব্বা তো কেলেঙ্কারি করছে। ছি, তার চরিত্র এত খারাপ। ভাই নো প্রবলেম, আমি যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করছি, হ্যাঁ সেটার বিষয় কি, প্রাণী জগতের জীবন আচরণ এগুলো। হ্যাঁ নো প্রবলেম, মাইন্ড ইট, যে আমি নেক্সট টাইমে আব্বার ক্যারেক্টার নিয়ে গবেষণা শুরু করবো। হ্যাঁ অবশ্যই। শুধু আব্বা কেন, মহিলা? হ্যাঁ তাই তো, আমরা তো তাকেও তো আমাদের গবেষণায় অন্তর্ভুক্ত করতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ এখন থেকে তাহলে সবসময় তাকে পর্যবেক্ষণের উপরে রাখতে হবে। হ্যাঁ কর। ঠিক আছে যাই। সারা জীবন কথাই দিয়ে গেলা। চিনি তোমারে, আমি ভালো কইরেই চিনি। ওই যে 303 যে চা দিতে বলেছি, এত দেরি করছিস কেন? ভাই আসসালামু আলাইকুম ভাই। গাড়ি বস কেন চলে এসেছ? ভাই সকালবেলা না আপনাকে ফোনে করলাম ভাই। ভাই আমি আপনার লগে থাকবার চাই। না ঠিক আছে, থাকবা সেটা ভালো কথা, কিন্তু এখানে একটা নিয়ম কানুন আছে তো। যেমন যারা সপ্তাহে থাকছে, মাসে থাকছে, বছরে থাকছে, তাদের একটা নিয়ম। আর যারা এই আসছে যেছে তাদের নিয়ম ওই বোর্ডের মধ্যে লেখা আছে, ওটা পড়ে নাও। ভাই ওটা কোনো ব্যাপার না, আমি আপনার সব শর্তে রাজি। ভাই আপনি তো জানেন আমি কিসের দিকে থাকবার চাই, আপনি তো আমার মনের বাসনা সবই জানেন ভাই। ভাই আমি আপনার বগলতলায় থাকবার নিকে চাই, বুঝছেন? ভালো ভালো। তো একলা রুমে থাকবা না ডাবল রুমে থাকবা? ডাবল রুমে থাকো, তোমার ভাড়াও কম পড়বে, আবার কথা বলার জন্য একটা লোক পাবে। এটা আপনার ব্যাপার ভাই। আচ্ছা ভাই ওই কবিরাজ সাহেব কোন রুমে থাকে? কবিরাজের কথা বাদ দাও তো, এ তো খালি যাওয়া আসার মধ্যে আইছে আর গেছে। হ্যাঁ তোমাকে আমি খানদানি একটা লোকের সাথে দিচ্ছি। হ্যাঁ চলো, ওই লেখাপড়া আমি পরে এসে করে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব কিসরে। আর কত শত চোখ, কত পেশা, কত লোক, কুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু,
দুজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আর কত শত চোখ, কত পেশা, কত লোক, কুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes.